ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কই মাছের একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। কই মাছের যে রেসিপিটা আমি তৈরি করছি তার নাম সর্ষে কই। সর্ষে কই তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 4টে কই মাছ। কই মাছটাকে আমি বেশ খানিকক্ষণ আগে থেকে লবণ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করতে বসিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই তৈরি করতে হবে। মাছে যেহেতু লবণ পরিমাণ মতো মাখানো আছে, তাই এবার আমি হলুদ ছড়িয়ে নিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এতে কই মাছগুলো ভাজতে দেব। এক এক করে তেলে ছেড়ে দেবো। মাছটা উল্টে দেবো। মাছগুলো তুলে নেব। খুব অতিরিক্ত কড়া করে মাছ ভাজবো না, তাহলে মাছের স্বাদটা চলে যায়। বাকি মাছ দুটো ভেজে নেব। কই মাছ কটা ভেজে নেওয়া হয়ে গেছে। তেলে দিয়ে দেব কালো জিরে, আর নিয়ে নিয়েছি ককোয়া রসুন। রসুনগুলোকে একটু সামান্য থেতো করে নিয়েছি। এই রান্নাটাতে অনেকে রসুন ছাড়াও তৈরি করে থাকে, সেটাও খেতে অবশ্যই ভালো লাগে। তো আমার রেসিপি মতন তোমরা একটু যদি এতে রসুন থেতো করে দিয়ে করে দেখো, আমার মনে হয় তোমাদের আর একটা নতুনত্ব টেস্ট লাগবে। এই ছেঁচে রাখা রসুনগুলো আমি তেলে দিয়ে দেব। রসুনটা একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সর্ষে পেস্ট। আমি মিক্সিতে সর্ষেটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই সর্ষে পেস্টের সঙ্গে আমি কাঁচা লঙ্কাও দুটো পেস্ট করে নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল এটাতে ব্যবহার করবে। মিক্সির কন্টেনারটা ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এই রান্নাটা কাঁচা লঙ্কাতেই বেশি টেস্ট লাগে। অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে এই রসুন আর সর্ষেটা একসাথে কষানোতে। আমার চ্যানেলে তেল কইয়ের রেসিপিও অলরেডি পোস্ট করা আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। এবার এতে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছটা একটু এপিট ওপিট করে দেব। এবার এতে আমি যে পরিমাণ গ্রেভি বা ঝোল রাখবো সেই পরিমাণ জল দিয়ে দেব। আর সামান্য পরিমাণে জল আমি এতে দেব, কারণ মাছটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটা কমে আসবে। আর সামান্য পরিমাণে জল আমি এতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে ঢাকাটা দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে ফ্লেমটা আমি কমিয়ে দেব। প্রায় মিনিট 10 আমি ঢাকা দিয়ে রেখেছি। কই মাছ বেশ শক্ত ধরনের মাছ, এটা সেদ্ধ হতে একটু সময় লাগে।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। দেখো, এটা সারা বছরে তৈরি হওয়া এক ধরনের ধনেপাতা, বা এটাকে বিলেতি ধনেপাতাও বলা যেতে পারে। এই ধনেপাতাটা অফ সিজনে ইউজ করা হয়। আমি আজকে এই রান্নাতে একটু সেই ধনেপাতাটাই ব্যবহার করলাম। তোমরা এমনি ধনেপাতা এতে ইউজ করতে পারো। সর্ষে কই রান্নাটা আমার কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সর্ষে কই বানানোর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর বাড়িতে ট্রাই করো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।